আসসালামু আলাইকুম। পে স্কেলের সুপারিশ তো হয়ে গেল। এখন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আপডেট কতদূর? কি হতে পারে আগামীতে? পে স্কেল বাস্তবায়ন আদৌ কি হবে? বিস্তারিত জানতে পারবেন আমার আজকের ভিডিওতে। আমি আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সর্দির কারণে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে। আপনারা একটু কষ্ট করে শুনবেন। দেখুন, পে স্কেল বাস্তবায়ন বর্তমান সরকারের আমলেই হবে এবং সেটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী জুলাইতে হবে। এটি নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু এই জায়গাটাতে আমাদের কিছু করণীয় আছে। বাস্তবায়ন হবে বলেই আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবো না। পে কমিশন যখন গঠন করা হয়েছে তখন একটু খেয়াল করে দেখুন, আমরা প্রত্যেকটা সরকারি চাকরিজীবী এটি বাস্তবায়ন নিয়ে সরব ছিলাম। আমরা মাঠে ছিলাম, আমরা সোশ্যাল মিডিয়াতে ছিলাম, যারা আমরা ঢাকায় আসতে পারিনি তারা আমরা মৌন সম্মতি দিয়েছি। আমরা যখন একটা আন্দোলন করেছি, আমরা যখন একটা ভিডিও বানিয়েছি, আমরা সেখানে সাপোর্ট দিয়েছি। এর ফলে কি হয়েছে? পত্রিকাগুলোও কিন্তু এটি নিয়ে রিপোর্ট করতে বাধ্য হয়েছে। পত্রিকাগুলো বারবার রিপোর্ট করেছে। এই রিপোর্টগুলো সরকারের কাছে একটা চাপ। যখন একটা মিডিয়া বা সবগুলো মিডিয়া একযোগে এই ধরনের রিপোর্ট করবে তখন সেটা সরকারের কাছে চাপ হিসাবে প্রতীয়মান হয়। আর এর ফলে সরকার সেটি করতে আরো বেশি উৎসাহ পায়। এখন দেখুন মিডিয়াগুলো কেন এই নিউজগুলো কাভার করে, কারণ আমরা সবাই গিয়ে সেখানে সাপোর্ট করি, দেখি, কথা বলি, কমেন্ট করি। এর ফলে কি হয়, মিডিয়াগুলোও সেটি নিয়ে কাজ করার উৎসাহ পায়। এখন দেখুন পে স্কেল সামনে ভবিষ্যতে হবে। এখন পে কমিশন তাদের রিপোর্টটা কিন্তু প্রদান করেছে। এখন আমাদের কাজ এটি নিয়ে আরো বেশি কথা বলা, বাস্তবায়ন নিয়ে আগের চেয়ে বেশি দাবি জানানো। তাহলে দেখবেন পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে সরকার সেটা ঠিকই বাস্তবায়ন করবে। এখন আমাদের কিছু প্রাপ্ত তথ্য আছে। আমাদের তথ্য অনুযায়ী আগামী জুলাই থেকেই পুরোদমে পে কমিশনের এই রিপোর্টটা কার্যকর হয়ে যাবে, মানে পে স্কেল কার্যকর হয়ে যাবে এবং এই জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হবে। এখন কোন পদ্ধতিতে কার্যকর হবে, কোন পদ্ধতিতে কাজ করলে সেটি আরো বেশি গ্রহণযোগ্য হয়, তার জন্য একটা কমিটি গঠন করবে। আর এই কমিটি গঠন করা এত বড় কিছু নয়, কমিটি গঠন করতেই হয়। যখন পে কমিশন একটা সুপারিশ দেয়, সেই সুপারিশটা কারা বাস্তবায়ন করবে? অর্থ মন্ত্রণালয়। সেই অর্থ মন্ত্রণালয়ের কারা এটি নিয়ে কাজ করবে? পুরো মন্ত্রণালয় তো আর এটি নিয়ে কাজ করবে না। নির্দিষ্ট কিছু ব্যক্তি এই পে স্কেল নিয়ে কাজ করবে, যারা হয়তোবা এর আগে কাজ করেছে, হয়তোবা এই ধরনের কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এই দায়িত্ব সমর্পণটাকেই বলা হয় কমিটি গঠন করা। তারা পে স্কেলের এই কাজটা নিয়ে, এই টপিকটা নিয়ে কাজ করবে। সুতরাং কমিটি গঠন এটি এতটা হাইপার হওয়ার কিছু নেই। কমিটি গঠন পে স্কেল বাস্তবায়নের খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের এখানে দায়িত্ব হলো বারবার দাবি জানানো, পে স্কেল যেন এই সরকারের আমলেই হয়, জানুয়ারি থেকেই বাস্তবায়ন হয়, সেই দাবিটা বারবার সরকারের কাছে জানানো। তাহলে একটা সময় পর গিয়ে দেখবেন পে স্কেল ঠিকই বাস্তবায়ন হবে। আজকে পে কমিশনের রিপোর্টে কোন কোন খাতে কতটুকু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে সেটা নিয়ে আমার কথা বলার কথা ছিল, কিন্তু গলার যে অবস্থা তাতে খুব একটা সুবিধার মনে হচ্ছে না আমি সেই কথাগুলো বলতে পারবো। আমি সংক্ষেপে আমার এই ভিডিওতেই কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ধরুন পে কমিশন এই যে রিপোর্টটা প্রদান করলো, এই রিপোর্টটা বাস্তবায়ন করার জন্য আমাদের হাতে সময় আছে মাত্র 20 দিন। কর্মদিবস যদি চিন্তা করি তাহলে 14-15 কর্মদিবস আছে। এই 14-15 কর্মদিবসের মধ্যে ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহটা বা নির্বাচনের আগের সপ্তাহটা নির্বাচন নিয়ে কেটে যাবে। এখন তাহলে আমাদের এই বাস্তবায়নের সময় আসলে কখন? আমাদের এই বাস্তবায়নের সময় আগামী সপ্তাহটাতেই। এখন যতদূর শোনা যাচ্ছে তাতে করে খুব দ্রুতই সেই কমিটিটা গঠন করা হবে, যারা এই কমিশনের রিপোর্টটা মনিটরিং করবে এবং মডারেশন করবে। সুতরাং পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে, এটি নিয়ে আমাদের যেমন কোনো সন্দেহ নেই, তেমনি কোন কোন খাতে কতটুকু সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে এটি নিয়েও আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত নয়। কেননা দেখুন, পে কমিশন যে রিপোর্টটা করেছে সেটি কিন্তু তারা যথেষ্ট পরিমাণ আধুনিকায়ন করেছে। প্রত্যেকটা গ্রেডের সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করেই করেছে। আমরা যদি এখন ভাবি যে 20তম গ্রেড থেকে 19তম গ্রেড বেতনের খুব একটা পার্থক্য নেই, এই ভাবনাটা অমূলক। তারা গ্রেড কমাতে চেয়েছিল, এখন তাদের যদি গ্রেড কমানোর জন্য চাপ দেওয়া হতো তাহলে তারা এত দ্রুত এই রিপোর্টটা প্রদান করতে পারতো না। কেননা গ্রেড কমালে সেখানে কিন্তু একটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হতো, প্রশাসনিক জটিলতা তৈরি হতো। এর ফলে তারা চাইলেও গ্রেডটা কমাতে পারেনি। এখন তাহলে করণীয়টা আসলে কি? আমাদের করণীয় এখন শুধু গেজেটের জন্য দাবি জানানো।
কতটুকু কোথায় বৈষম্য থেকেছে সেটি নিয়ে কথা বলার সুযোগ আমাদের আর নেই। এই পে কমিশন যদি এখন রিপোর্ট প্রদান না করতো, আমাদের কি কিছু করার ছিল? কিছু করার ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি পে কমিশন গঠন না করতো, তাহলে কি আমাদের কিছু করার ছিল? আমাদের কিছু করার ছিল না। তাহলে আমাদের এখন কি করণীয়? আমাদের করণীয় পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়নের দাবি জানানো। এখন আমি বারবারই বলেছি, বর্তমান সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা তিনি চান যে এই পে কমিশনের এই রিপোর্ট দ্রুত বাস্তবায়ন হোক। সুতরাং আমরা এখন একটাই দাবি জানাবো, সেটি হলো রিপোর্ট বাস্তবায়ন করা। আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদের যেখানে দাবি জানানোর সুবিধা আছে সেখানেই দাবি জানাবো। দরকার হলে আপনারা আমার কমেন্ট বক্সে দাবি জানান, দরকার হলে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে দাবি জানান, দরকার পড়ে মিডিয়াগুলো যেখানে নিউজ করছে সেখানে দাবি জানান। মোটের উপর একটাই করণীয়, সেটি হলো দাবি জানানো। এখন আমি কিছু সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে চাই, যেমন হলো টিফিন ভাতা। দেখুন, টিফিন ভাতা নিয়ে আমাদের সবার কনফিউশন, আমাদের কমপ্লেইন ছিল। যদিও আমরা অনেকেই আছি যারা টিফিন ভাতার অন্তর্ভুক্ত নয়, তবুও আমরা এই যে একটা অসামঞ্জস্যতা সেটি নিয়ে কথা বলেছি। কেন কথা বলেছি? কারণ 2026 সালে এসেও টিফিন ভাতা কোনোভাবেই 200 টাকা কাম্য নয় বা যৌক্তিক নয়। সেই টিফিন ভাতা পরিবর্তন হয়ে 1000 টাকা হচ্ছে। এখন মোটের উপর 20তম গ্রেডের বেতন সেটি কিন্তু 41,920 টাকা বা এমন কিছু হচ্ছে। এই যে হারে বাড়ছে, এই হারটা যথেষ্ট পরিমাণ যুগোপযোগী। এখন এর সাথে বার্ষিক ইনক্রিমেন্ট যদি 10% ধার্য করা হয়, তাহলে দেখবেন যতটুকু বেতন ভাতা বেড়েছে ততটুকু যথেষ্ট যৌক্তিক হবে। সুতরাং আমরা এই কতটুকু বেতন বেড়েছে, কতটুকু ভাতা বেড়েছে, কতটুকু বাড়তে পারতো এটি নিয়ে কথা না বলে আমরা গেজেট চাই, সেটি আমাদের জন্য বেশি লজিক্যাল এবং গ্রহণযোগ্য হয়। তো বন্ধুরা, এই যে পে কমিশন যে বেতন কাঠামো সুপারিশ করেছে সেটি আদৌ কি বর্তমান সরকারের সময়ে কার্যকর হবে? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনাদের দাবি বেশি বেশি করে জানাবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে পে কমিশনের সুপারিশের বাদবাকি সুবিধাগুলো নিয়ে। আসসালামু আলাইকুম। শেষে আমি আরেকটু কথা যোগ করতে চাই পেনশনারদের জন্য। দেখুন, পেনশনারদের জন্য আমরা অনেকেই কাজ করেছি এবং তার ফল কিন্তু পাওয়া যাচ্ছে। পেনশনারদের জন্য অনেক সাইডে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এবং তাদের জন্য আরও কিছু সুযোগ সুবিধা আছে যে তথ্যগুলো আমরা এখনো পাইনি, কিন্তু কমিশনের সুপারিশ মালায় সেগুলো ছিল। শতভাগ পেনশনারদের জন্য কতটুকু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, তাদের পেনশন পুনঃস্থাপন 10 বছর হচ্ছে কিনা, এটি আমার আলোচনার গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এখন আমার ধারণা এটি বাস্তবায়ন হবে। যদি আমরা এখনো সঠিক তথ্য পাইনি, সঠিক তথ্য পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা সঠিক তথ্য পাওয়া মাত্রই আপনাদের সাথে সেই তথ্যটা শেয়ার করব। আজকে এই পর্যন্তই।